4B 6B দিয়ে করছিস না? 6B। 6B তো কাগজ দিয়ে ঘষে খারাপ লাগছে না? কাগজ দিয়ে ঘষে হাত দিয়ে ঘষছিস তো প্র্যাকটিসটা আবার শুরু করতে হবে ভালো করে, অনেকদিন করা হয়নি তো। তো খাটতে হবে, এই যে এইসব জায়গায় দাগ দাগগুলো দেখছিস না, এগুলো কিন্তু আরো প্রমিনেন্ট করতে হবে, করবো লাস্টে করবো। কারণ বেশি দাগ দাগ দেখা যাচ্ছে, পেন্সিলের দাগগুলো বড্ড খারাপ লাগছে মাঝে মধ্যে। পরে হয়ে যাবে ঠিক। হুম, পরে দেখবো ওগুলো লাস্টের দিকে। আরও ফিনিশিং দরকার আছে, যতটা অনেকদিন প্র্যাকটিস করিসনি তার ফলে কিন্তু অনেকটা হাতটা বসে গেছে, এবার রেগুলার একটু প্র্যাকটিস। তাই তো একটু করে হাত ব্যথা করছিল কালকে আমার। আর না করলে যেটা হয়, পেন্সিল ধরার একটা বিশেষ ধরনের ইয়ে আছে, ঠিকঠাক না ধরতে পারলে, ঠিকঠাক না কাজ করলে, চোখটা একটু উঠে গেছে বলে মনে হচ্ছে না? একটু নিচের দিকে হলে ভালো হতো। এরকমই থাকে দেখতে খাতাটা বেঁকে গেছে বলে নাকি? ঠিক আছে, না খাতাটা বেঁকে গেছে তো, ঝুলে গেছে, এবার বোর্ড থেকে নিচে পড়ে গেছে। হ্যাঁ, নিচে পড়ে গেছে, চোখটা সোজা হয়ে গেছে, কেমন লাগছিল। ওই আলোটা পড়ছে বুঝতে পারছি, ওই ঝুড়িয়ে গেছি। না ঠিক আছে, সবসময় আলোর দিকে বসে করতে হবে। বইটা বের করে না, বইটা ভাঁজ করলে বই খারাপ হয়ে যাবে। তবে যেখানে যে হাইলাইটগুলো রয়েছে, তোর হাইলাইটের সাথে কিন্তু ম্যাচ করছে না। এখানকার যে হাইলাইট আছে না, আরও অনেকটা তোকে তৈরি করতে হবে হাতটাকে। ভালো করে স্কেচটা শেখ, ভালো করে না প্র্যাকটিস করলে অন্যরা তোকে হারিয়ে যাবে, মানে তুই পারবি না। হারিয়ে যাওয়ার থেকে সবথেকে নিজের শেখা দরকার আছে, যেভাবেই হোক শিখে নিতে হবে, প্র্যাকটিসটা বাড়াতে হবে। এই যে কপালের যে ইয়েগুলো না, এগুলো ঠিকঠাক যেন লাগছে না, একটু যেন কেমন লাগছে, একটু ঠিক করে দিস পরে।